হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি রান্না করা শুরু করে দিয়েছি। তো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যে কাজটা করব, সম্পূর্ণ কাজটাই কিন্তু আজকে খোলা চুলে করব। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ওপেন হেয়ার স্টাইলে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এত গরমের মধ্যেও আমি আজকে তোমাদেরকে এই ওপেন হেয়ার স্টাইলে রান্নাটা করে দেখাবো। সো প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। যেহেতু আমি রান্নাটা করি, তোমাদেরকে আগেও শেয়ার করেছি, আমি দুই দিকে আর কি দুটো কড়াই বসিয়ে আমি রান্নাটা করার চেষ্টা করি। আর আমি ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক দিন আমি দুটো কি তিনটে, তার বেশি পদ আমি করি না। তাই সেক্ষেত্রে দু সাইডে যদি দুটো কড়াই বসিয়ে রান্নাটা শুরু করা যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। এবার যেটা করছি সেটা হচ্ছে একটু জিরে ফোড়ন দিচ্ছি। এখন আজকে যে তরকারি হচ্ছে সেটা হচ্ছে দুটোই নিরামিষ তরকারি। আজকে হচ্ছে নিরামিষ। তো নিরামিষে একটু জিরে ফোড়ন, আদা বাটা, জিরে গুঁড়ো এই দিয়েই রান্নাটা করি। আজকে কোনো পেঁয়াজ রসুনের অ্যালাউ নেই যেহেতু নিরামিষ। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। তো যখন জিরাটা একটু লাল লাল হয়ে আসবে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব। তো সবজি দিয়ে একটু সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে আমি মশলা অ্যাড করব। তো দেখো সবজিগুলো দেওয়ার আগে আর কি আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো নুন না, শুধু হলুদ মাখিয়ে নিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। তখন আমি যদি নুন দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার সবজিটা ভাজা হবে না, উল্টে সেদ্ধ হয়ে যাবে আর জল বেরিয়ে আসবে। এই কারণে আর কি আমি একটু হলুদ দিয়ে আর কি আলু আর পটলটাকে ভেজে নেব, তারপরে আমি নুন দেব যখন একটু ভাজা হয়ে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু আমি সবজি ছেড়ে দিলাম, মানে এদিকে আলু আর পেঁপের ঘন্ট করব আর ওদিকে হচ্ছে আলু আর পটলের ডালনা করব। তো দুটোই আজকে নিরামিষ রান্না। তো আর সম্পূর্ণ কাজটা কিন্তু আজকে এই খোলা চুলেই তোমাদের সামনে করে দেখাবো। সো প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই গরমের মধ্যে খোলা চুলে রান্নাঘরে রান্না করাটা কতটা কষ্টের সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। মানে যারা বিশেষ করে রান্না করে তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তার কারণ হচ্ছে একই তো গরম, তার মধ্যে আবার রান্নাঘরেতে একটু এক্সট্রা বেশি গরম লাগে যেহেতু রান্না করা হয়। আর তার থেকে আবার বড় বিষয় হচ্ছে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ওপেন হেয়ার স্টাইল, মানে খোলা চুলে রান্না করছি। তার মানে কতটা কষ্টদায়ক সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সো যাই হোক, এইটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন তোমরা অনেকেই আছো যারা ওপেন হেয়ার স্টাইলে কাজ করা দেখতে ভালোবাসো। তাই জন্য ঠিক করলাম যে আজকে আমি ওপেন হেয়ার স্টাইলে রান্নাটাই না হয় করে দেখাই। তো যাই হোক, এখন যেটা করছি সেটা হচ্ছে বড়ির প্যাকেট থেকে 5টা মতন বড়ি আমি বার করে নিলাম। তো এই বড়িটা আমি তোমার আলু আর পেঁপের যে ডালনাটা সেটাই আমি অ্যাড করব। আলু পেঁপের ডালনায় যদি একটু বড়ি দেওয়া যায় কিন্তু বেশ ভালো লাগে খেতে, আমি খেয়ে দেখেছি। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, বড়ি দিলে বেশ ভালো লাগে। আমি এটা যদিও এটা আমার জানা ছিল না, আমি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। সো যাই হোক, একটু যখন আলু আর পটলটা ভাজা হয়ে গেছে আর আলু আর পেঁপেটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি একটু নুন দিয়ে নিলাম। তো নুন দিলে একটু ভাজার পরে আর কি নুনটা দিয়েছি। তাতে কি হয়, মানে একটু পেঁপের একটা গন্ধ লাগে, একটু পেঁপেটা ভেজে নিলে সেই গন্ধটা আর লাগে না। তারপরে আলু পটলটা একটু ভেজে নিলে বেশ ভালো লাগে। তো এই জন্য ভেজে নিয়েছি, তারপরে আমি নুনটা অ্যাড করেছি। এবার সেদ্ধ হবে, এবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি মশলাটা দেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাটা রেডি করছি। একদিকে সেটা হচ্ছে তোমার আদা আর হচ্ছে তোমার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, আর 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই সব কটা উপকরণ একসঙ্গে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব।
তো মিক্সিতে একটু পেস্ট করে নেওয়ার পরে তারপরে আমি এই মশলাটা এই দুটো তরকারিটা অ্যাড করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আলু আর পেঁপে কিন্তু ভাজা হয়ে গেছে, আর একদিকে আলু পটলটা ভালো করে ভেজে নিয়েছি। তো এবার মশলাটা বানানো হয়ে গেছে, তারপরে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করে সে মশলাটা একটু জল দিয়ে গুলে নেব। তারপরে আমি যে সবজিগুলো ভাজা হয়ে গেছে সেখানে আমি অ্যাড করে দেবো, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটা জিনিস ভিডিওতে লক্ষ্য করবে, সেটা হচ্ছে আমি কিন্তু খুব অতিরিক্ত হাত ধুই, মানে আমার হাত ধোয়াটা একটা ব্যাড হ্যাবিট। সো যাই হোক, দেখো আলু পটলের যে ডালনাটা সেটা কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে। তো মশলা দেওয়ার পরে আমার মনে হলো যেন একটু হলুদ কম হবে, যেহেতু কোটোতে হলুদ ঢালা ছিল না, সেক্ষেত্রে আমি একটা প্যাকেট থেকে একটু হলুদ নিয়ে সেটা জলে গুলে আবার তরকারিতে অ্যাড করলাম। তারপরে এবার ভালো করে আমি কষিয়ে নেব। তারপর আলু পেঁপে ডালনাটাতেও মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে তোমার জল দিয়ে দেব। আর আমরা আজকে যেহেতু আমার ছেলেকে এই তরকারি দেব, তাই জন্য আমি মানে আমাদের যে খাবার জল সেটা অ্যাড করেছি। তা নাহলে অন্যান্য দিন আমি ট্যাঙ্কির জল মাঝে মাঝে অ্যাড করি, কোনো প্রবলেম হয় না। তবে খাবার যে জল আজকে সেই জলটাই অ্যাড করেছি, যেহেতু আমার ছেলেও খাবে, তো তার জন্য। সো দেখতেই পাচ্ছ তরকারিতে কিন্তু জল দিয়ে দিয়েছি। তো এবার একটু সেদ্ধ হতে দেব। তরকারিটা যখন সেদ্ধ হয়ে আসবে তারপরে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব, যখন আর কি রান্নাটা হয়ে যাবে। সো চলো, আজকে কিন্তু আমি সম্পূর্ণ কাজটা কিন্তু এই খোলা চুলেই করছি। আর একটা জিনিস ভীষণই ভয় লাগছিল, সেটা হচ্ছে ওপেন হেয়ার স্টাইলে রান্নাঘরে রান্না করাটা খুব একটা সেফটির মানে ব্যাপার না। এখানে একটা বিপর্যয় আসতেই পারে। তখন আমার গল্প শোনা আমি এক বৌদির মুখে শুনেছিলাম, সেই বৌদির এরকম আমার মতন এরকম লম্বা চুল। তো সে রান্না করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি চুলটা আগুনের মধ্যে চলে যায়, তো কিছুটা চুল আর কি পুড়ে গেছে। তো সেইটাই একটু মনে মনে ভয় পাচ্ছিলাম, তাই জন্য একটু সতর্কভাবে ধীর স্থিরভাবে আমি রান্নাটা করছিলাম। সো দেখো, একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি কিন্তু দুটো বাসন মেজে নিচ্ছি। তো আমি এরকমই করি, মানে যেহেতু সিঙ্কটা কাছেই, তো সেক্ষেত্রে রান্না করতে করতে একটা ছোট ছোট বাসন মেজে নিই। তো মাসিমা যিনি আসেন বাসন মাজতে, ওনাকে তো আর সব বাসন দেওয়া সম্ভব না, তাই ওনাকে ছোট ছোট বাসনগুলো সেরকম দিই না, শুধু কড়াই হাঁড়ি গামলা এই সমস্তগুলোই ওনাকে দেওয়া হয়। এছাড়া রাতের খাবারের কিছু বাসন থাকে সেগুলো দিই। তাছাড়া দিনের বেলায় যতটুকু পারি ততটুকু মেজে নেওয়ার চেষ্টা করি। তো দেখো, কিছু বাসন আমি ঝুড়িতে রাখলাম আর কিছু বাসন আমি সেলফে রেখে দিলাম। সো রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে, আমি দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার জাস্ট একটু রান্নাটা চেখে দেখার পালা, মানে কতটা নুন কি হলো না হলো। তো রান্নাটা একটু টেস্ট করে দেখলাম যে নুন আর একটু লাগবে। তো সেই ক্ষেত্রে হাতটার মুখটা ভালো করে ধুয়ে নিয়ে আবার নুন দিলাম, তার কারণ যেহেতু রান্না অ্যাকচুয়ালি টেস্ট করা উচিত না, যেহেতু টেস্ট করলাম সেক্ষেত্রে মুখটা একটু হয়ে গেল, তাই হাতটাও ভালো করে ধুয়ে নিলাম, মুখটাও ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আর কি আমি নুন দিলাম। মানে অ্যাকচুয়াল আমার শাশুড়িকে আমি দেখেছি রান্না করতে গিয়ে উনি কিন্তু তরকারি টেস্ট করে না, কিন্তু আমরা তো অনেক পুরনো রাঁধুনি নই, আমরা তো নতুন নতুন রান্না করছি, যার জন্য আমাদের না অতটা নুনের তাকটা আমি অতটা ভালো বুঝি না, সত্যি কথা, তাই জন্য একটু নুন টেস্ট করতেই হয়। সো যাই হোক, দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার দুটো তরকারি কিন্তু আর নামালাম না, আজকে আর কড়াইয়ে রেখে দিলাম, তো চাপা দিয়ে রাখলাম। আর কাজকর্ম এখানেই শেষ করলাম, ভিডিওটাও আজ এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজকে সম্পূর্ণ কাজটা কিন্তু আমি খোলা চুলেই করে দেখালাম। সো বাই বাই।